হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজ পর্যন্ত এতগুলো ব্লগ আমি শেয়ার করেছি, কখনো ব্লগের মধ্যে আমি আমার নামটা উচ্চারণ করিনি। তাই হয়তো কোনো কোনো বন্ধু অন্য নামের সাথে আমার নামটাকে মিলিয়ে ফেলছো। কেউ আমার নাম ভাবছো বিবেচনা, কেউ আমার নাম ভাবছো পায়েল। আদতেও তাই নয়, আমার নাম হচ্ছে রুমি। তো আমি রুমি, আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও অভ্যাসের কোনো পরিবর্তন না করে একই ধারাতে নিজের কাজকর্মগুলো করছি। পুজো সেরে চলে এসেছি, ঘরে এসে ভালো করে চুলটা আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, আর এখন একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। চলে এসেছি রান্নাঘরে, কাউন্টারটপ, গ্যাসের ওভেন সব কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তেলের কন্টেনারগুলো রিফিল করে নিলাম। এগুলো ডিশওয়াশারে মাজতে দিয়েছিলাম। দুটো কন্টেনারই আজকে সর্ষে তেল, সাদা তেল দুটোই ভরে নিলাম। 1 কেটলি গরম জল করে 3 জনে খেয়েছি, সাথে 4টে করে খেজুর আর একটা করে কাঁঠালি কলা। বাবু ওই কলা খেজুর খেয়ে একটু বাজার গেল, আর আমি ওই সকালে জলখাবারটা বানাবো, তার জন্য ভাবছিলাম সবজি টবজিগুলো কাটি। গতকাল রাত্রে ভেবে রেখেছিলাম আজকে সকালে টক দই দিয়ে সুজির উত্তাপাম বানাবো। পেঁয়াজ, টমেটো এগুলো কাটতে লাগবে। তো বাবু বাড়িতে এসছে এই ছাতুর পুরি আর আলুর দম নিয়ে আমাদের 3 জনের জন্য। আর একটু পরে এলে পরেই আমার সবজিটা কাটা হয়ে যেত। গেছে বাজারে, আর সাথে নিজের কিছু কাজও করবে। হঠাৎ করে যে এরকম জলখাবারটা কিনে নিয়ে চলে আসবে আমি সেটা বুঝতেও পারিনি। যাই হোক, এভাবেই আমার আজকে জলখাবার বানানোর থেকে একটা ছুটি হয়ে গেল। তো এই মুহূর্তে সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, বাবু বেরিয়ে গেছে, আর আমি এই ওয়াশিং মেশিনটা চালালাম। তা দেখলাম যে সাবানের কৌটোটা খালি হয়ে গেছে, তো আরেকটা প্যাকেট কেটে কৌটোটা ভরে নিলাম। আবার চলে এসেছি রান্নাঘরে, চাল টালগুলো ধুয়ে সকালবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি। এরকম কখনো যদি বাইরে থেকে কেনা খাবার ঘরে আসে আর সেটা দিয়ে সকালে জলখাবারের পাটটা মিটে যায়, তাহলে হাতে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। ওই খাবার বানাবার জন্য যেটুকুনি সময় লাগে সেটা বেঁচে যায়। আজকে আমারও তাই হয়েছে। তাই ওই সময়টা আমি এই গাছগুলোতে দিলাম, একটু গাছগুলো ট্রিম করে নিচ্ছি। এই গাছটার নামটা তো আমি জানতাম না, তোমাদের মধ্যে কেউ আমাকে বলেছিল এটা স্পাইডার প্ল্যান্ট। তো একটা সময়তে এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আমি ভাবতেই পারিনি আমি আবার বাঁচাতে পারবো। তো একদিন এখানে বসে বসে পুরনো যে সমস্ত পাতা টাতাগুলো ছিল শুকিয়ে গেছিলো, সেগুলো ছেঁটে ফেলেছিলাম। তারপরে দেখি আবার নতুন পাতা গজিয়েছে। এখন গাছটা কিন্তু বেশ সুন্দর বুশি হয়ে গেছে। সকাল সকাল গাছের পিছনে এরকম একটু আধটু সময় দিলে পরে কিন্তু বেশ ভালো লাগে। সবুজ দেখতে কার না ভালো লাগে বলো? কিন্তু ওই যে প্রচণ্ড গরমের জন্য ওপরে তো গাছ রাখতে পারি না। মানি প্ল্যান্টই আমার ভরসা, তাই জন্য এই মানি প্ল্যান্ট আমি খুব যত্ন করে রাখি। অনেকগুলো টবে আমার মানি প্ল্যান্ট দেখতে পাবে। যেই বড় হয়ে যায় সেখান থেকে নিয়ে আমি আবার একটা টবে বসিয়ে দিই। এরকম করে করেই টবগুলো সবুজে ভর্তি থাকে। তো ওই মাটি টাটিগুলো একটু জানলার এই রেলিংয়ে পড়েছিল, তাই ভালো করে মগে জল এনে জানলার এই সাইড টাইডগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে যখন জানলাটা খুলি আর সামনেই এরকম সবুজ দেখতে পাই, মনটা কিন্তু আমার সেখানেই ভালো হয়ে যায়। আমরা মেয়েরা একা হাতে সব দিকটা কত সুন্দর সামলে নিই, তাই না? এটা হয়তো আমাদের মেয়েদের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। ঘরের কাজ বলতে কি শুধু রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা এটুকুনিকেই কি বোঝায়? তা নয়। এই যে ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোকে যত্ন করা, সঠিক টাইমে জল দেওয়া, প্রয়োজনে সার দেওয়া, পাতা ট্রিম করা, মাটি কোপানো থেকে আরম্ভ করে আগাছা পরিষ্কার, আমরা একা হাতে কিন্তু সংসারের কাজকর্ম সামলে এইগুলোও করি। এরকম ধরনের ছোটোখাটো আরও কত কাজ যে আমরা করি যার কোনো হিসাবই নেই। তাই তো আমি সবসময় বলি, আমরা মেয়েরা নিজেদের সংসারের পিছনে যে কতটা পরিশ্রম করি, আর একা হাতে এরকম ছোটো ছোটো বিষয়গুলো থেকে আরম্ভ করে বড় বিষয় পর্যন্ত আমাদের সাধ্যের মধ্যে যেগুলো থাকে আমরা এত সুন্দরভাবে সবটা সামলে নিই, হয়তো পাশের লোকও টেরটাও পাবে না কিভাবে সব জিনিসটা ঠিকঠাক হয়ে গেল। যাই হোক, রান্নাঘরে চলে এসে মাংসর জোগাড়টা করছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। আজকে কাজকর্মের চাপ একদমই নেই, জলখাবারও বানাতে লাগেনি। দুপুরে খালি ওই মাটনটা বানাবো, আর ভাতটা তো বসিয়েই দিয়েছি।
জানলার গাছগুলোকে ঠিকঠাক করে জানলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে টুয়ে এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে। সকাল হোক কিংবা বিকেল, আমি যখনই যে কাজটা করি না কেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে করার চেষ্টা করি, যাতে দ্বিতীয় কাউকে এই কাজে আমার হাত না দিতে লাগে। হয়তো তোমরা আমার থেকে আরও অনেক বেশি সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের সংসারে কাজগুলো গোছাও, হয়তো বললে ভুলই হবে, নিশ্চয়ই করো। তবে আমিও চেষ্টা করি নিজের সাধ্যমতো। আত্মবিশ্বাস থাকাটা কিন্তু নিজের কাজের জন্য খুব দরকার। এই জিনিসটা না থাকলে ছোট কাজ বড় কাজ কোনো কাজেই উত্তীর্ণ হওয়া যায় না। রান্নাবান্না ঘরকন্যার কথা তো প্রত্যেক দিনই বলি, আজকে এই প্রসঙ্গে আমার মায়ের বলা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সে সময়তে স্কুলের একটা বিষয় ছিল সেলাই। তো ক্লাস 9-এ আমাদের পরীক্ষাতে সোয়েটার বোনা ছিল। এই সোয়েটার বোনা শিখতে গিয়ে আমাকে প্রচণ্ড নাজেহাল হতে হয়েছিল। সোয়েটারের গলায় বা হাতে কোমরের দিকে যে রিপটা থাকে সেই রিপটা আমি কিছুতেই শিখতে পারছিলাম না। অথচ বাড়িতে কিন্তু আমার সেলাই ফোড়াইয়ের একটা ভালো চল ছিল। ঘরে পরা যে সমস্ত সোয়েটার যা ছিল সব কিন্তু মা ঠাম্মা দিম্মা সবাই ঘরেই বুনে দিত, কিন্তু আমার দ্বারা সোয়েটারের রিপটা আর কিছুতেই বোনা শেখা হচ্ছিল না। হাজার চেষ্টা করেও আমি সেই পরীক্ষাতে ভুল করেই এসেছিলাম। তখন মাকে আমি বলেছিলাম যে আমার দ্বারা হয়তো আর এটা হবে না, আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি, আমি আর পারবো না। সুচ সুতোর যে কোনো কাজ বেশ ভালোই করতাম, উলের অন্যান্য জিনিস ভালো বানাতে পারলেও ওই ভি নেকের সোয়েটার আমি কিছুতেই পারছিলাম না। তখন মা আমাকে বলেছিল যে তুমি যখন বলছো যে অনেক চেষ্টার পরেও তুমি পারোনি, তার মানে এটা তোমার বিশ্বাস, তোমার মনের মধ্যে বিশ্বাস হয়েই গেছে যে তুমি আর কোনোদিনও পারবে না। তখন মা আমাকে একটা গল্প বলেছিল। একটা লোক রাস্তার পাশে একটা হাতিকে বাঁধা থাকতে দেখেছিল, আর হাতিটার পায়ে বাঁধা ছিল একটা সরু পাতলা দড়ি। তখন লোকটা এটা দেখে বেশ অবাক হলো, মনে ভাবলো যে এত বড় একটা প্রাণীটা এরকম সরু একটা পাতলা দড়ি দিয়ে বাঁধা। স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মনেই এরকম প্রশ্নটা আসবে, যে কোনো সময়তেই তো হাতিটা দড়িটা ছিঁড়ে চলে যেতে পারে, তবু সে যাচ্ছে না কেন? মনের মধ্যে এরকম একটা প্রশ্ন নিয়ে আশেপাশটা খেয়াল করতে হঠাৎ সেই লোকটা মাহুতকে দেখতে পেল। মাহুতকে এই প্রশ্ন করাতে মাহুত তখন বলল যে অনেক ছোট থাকতেই হাতিটাকে এনে এরকম একটা সরু দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ধীরে ধীরে হাতিটা বড় হয়েছে আর দড়িটা আকারে ছোট হয়ে গেছে। এই দড়িতে বাঁধা থাকা অবস্থাতে ধীরে ধীরে এরকমভাবে হাতিটা বড় হতে হতে হাতিটার মনে একটা বিশ্বাস জন্মে গেছে যে এই দড়িটাই তাকে নিয়ন্ত্রণ করছে। এই বাঁধন ছেড়ে তার বেরোনো কোনো দিন সম্ভব নয়। সময়ের সাথে সাথে হাতিটার এটা বিশ্বাসে পরিণত হয়েছে। দড়িটার আকার আকৃতি থেকে হাতিটা বহুগুণ বড় হলেও তার মনে এটাই বিশ্বাস ছিল যে সেই দড়ির বাঁধন ছিঁড়ে কোনো দিন বেরোতে পারবে না, তাই যাবার চেষ্টাও আর কোনো দিনও করেনি। লোকটা মাহুতের কথাটা শুনে বেশ অবাক হলো, ভাবলো যে শুধু পারবো না এই বিশ্বাসেই সারাটা জীবন সেই ছোট্ট সরু দড়িটাতে বাঁধা পড়ে রইল। মা আমাকে বলল যে তোমারও তো বিশ্বাস এরকমই, পারবে না একবার ভেবে নিয়েছো, তাই হাজার চেষ্টার পরেও আজকে পরীক্ষায় তুমি ভুল করে এলে। সেদিন সেই কথাটার মানে বা গুরুত্ব ঠিকঠাক মতো বুঝতে না পারলেও আজকে সময়ের সাথে সাথে বেশ বুঝতে পারি, আর নিজের সন্তানকেও বোঝাই যে আমরা এরকম কত মানুষ আছি, তাই না, যে শুধু পারবো না বা কোনো একদিন পারিনি বা একটাবার ফেল করে গেছি, সেই একটা মনের মধ্যে ভয় নিয়ে যে আমি পারি না আর হয়তো কোনোদিনও পারবো না এরকম ভেবে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিই। ফিরে একবার যে চেষ্টা করে দেখব সেই সাহসটাও জোগাতে পারি না। কিন্তু এটা যে কতটা ভুল সেটাই গল্পটা থেকেই তো বোঝা যায়, তাই না? বিশ্বাসটা এমনই এক জিনিস যেটা কিন্তু আমাদেরকে সফল হতে সাহায্য করে। আর রইল ব্যর্থতার কথা। ব্যর্থ যদি না হই তাহলে শিখব কেমন করে? যে ভুলটা আমরা করি সেই ভুলটাকে শুধরে নিয়ে থেমে না গিয়ে যদি আবার চলাটা না শুরু করি তাহলে এগোবো কেমন করে, জিতবো কেমন করে? মাংসটা তো বসিয়ে দিয়েছি,
কাজ করছি আর মাঝে মধ্যে কষিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। সবজি এনেছিল ওই কাঁকরোল, শসা, পটল, ভেন্ডি, বরবটি। এই গরমে প্রথম আমার কাঁকরোল এলো। সবজিগুলোকে ধুয়ে ছাদে জল ঝরাতে দিয়ে দিলাম। পেঁয়াজ এনেছিল, ওটা আলু পেঁয়াজের বাস্কেটে রেখে দিলাম। রান্নাবান্না শেষ হয়ে গেছে। কিচেন টপ, গ্যাসের ওভেন সব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবারে রান্নাঘরটা মুছে নিচ্ছি। মামামের ঘর, আমার ঘর, দুটো ঘরই মুছবো। মুছে চলে যাব আমি স্নানে। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর আমার এই ব্লগটা দেখছো, ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে জানলা টানলাগুলো সমস্তটা বন্ধ করে দিয়ে মামামের ঘরটা মুছে নেব। আর এটা দিয়েই এবেলার মতো আমার আজকের সংসারে কাজকর্ম শেষ। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।